নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু পার্শে মাছের ঝাল করব। তো তাই জন্য মাছটাকে আমি ভালো করে, আমার মাছের ডাব্বা আছে তো ওই মাছের ডাব্বার মধ্যে দেখুন মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দেবো, এই দেখুন সর্ষে পোস্ত বাটা করেছি, আর তার মধ্যে লঙ্কা হলুদটা মিলিয়ে নিয়েছি, নুনটাও মিলিয়ে নিয়েছি। যে আমার তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিয়ে ভেজে আমি আসছি ফেরত। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। আর কটা মাছ আছে, ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে কটা মাছ, আর কটা মাছ আছে, আমি ভেজে আবার ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এই মাছ কটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছ কটা এতে ঢেলেই দিলাম। যে আপনাদেরকে আমি দেখিয়ে রেখেছিলাম যে এই বাটিটার মধ্যে আমি সব রকম দিয়ে রেখেছি, হলুদ নুন লঙ্কা সব দিয়ে, পোস্তর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা দিয়ে আমি এবারটা ঢেলে দিলাম। একটু সামান্য জল দেব, একটু সামান্য জল দিলাম। এটা সব রেডি করাই ছিল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাছটা ঝাল হয়ে যাক, আপনাদেরকে আমি ঢালার সময় দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝালটা হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে দেবো। এটা আমি ঢেলে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা, মাছটা ঝালটা হয়ে গেছে, পার্শে মাছের ঝাল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম, খুব সাধারণভাবেই করেছি আমি।